যারা এই কাজটা করেছে এটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটা একটা সুদূর প্রসারী মানে তাদের একটা পরিকল্পনার অংশ, যারা এই ডাকসুটাকে বানচাল করার চেষ্টা করতে এতদিন চেষ্টা করেছে, এবং যারা চায় না ডাকসু হোক, এবং যারা চায় না যে নতুন নেতৃত্ব বেরিয়ে আসুক, যারা মনে করে, যে সকল অশিক্ষিত মানুষের দলগুলো মনে করে যে ডাকসু নতুন নেতৃত্ব এলে, শিক্ষিত মানুষদের নেতৃত্ব এলে তাদের দল আর ধোপে টিকবে না, তাদের কোনো কথা ধোপে টিকবে না, তারা হয়তো বা দল হিসেবে নূর হয়ে যাবে, তারা হয়তো ভয় পেয়ে ডাকসুটাকে বারবার বানচাল করার চেষ্টা করে যাচ্ছে। এবং আমরা আপনাদের কাছে এটুকুই জিজ্ঞেস করি, আপনারা একটা জিনিস দেখেন, একজনের একটা কর্মকাণ্ডের বিপরীতে একজন লিড করেছে, সেই জন্য পুরো ডাকসুকে কি আপনারা বানচাল করে দেবেন? এটার কি দাঁড়ায়, মানে কি দাঁড়ায় যে একজন নেতা বের করার জন্য ডাকসু, একজন নেতৃত্ব বের করার জন্য ডাকসু, একজনের জন্য ডাকসু? এটা তো কোনো দলীয় এজেন্ডা। ডাকসু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তাদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম। এখানে কোনো দল চলবে না, এখানে কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করতে আসলে এখানে কাজ হবে না। এখন তারা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ করেছিল, এর আগে বিস্ফোরিত হয়েছে, আপনারা দেখেছেন। বিভিন্ন হলে হলে একটা কাবাস তৈরি করার চেষ্টা করা হয়েছে, যখন দেখছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সহিংসতা তৈরি করা সম্ভব হচ্ছে না, ঠিক শেখ হাসিনা যেরকম হাইকোর্টের ঘাড়ে বন্দুক রেখে ওটাকে ফিরিয়ে আনার চেষ্টা করেছিল, এবারও হাইকোর্টের ঘাড়ে বন্দুক রেখে ডাক্তারকে বানচাল করার ষড়যন্ত্র করা হয়েছে। আমরা বিশ্বাস করি এই ষড়যন্ত্র তাদের সফল হবে না, এবং এই ধরনের ষড়যন্ত্র করতে চাইলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা রুখে দেব।